আসসালামাইকুম, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। সবাই ভালো থাকে, নেটের সর্বোচ্চ দোয়া করি। তো আজকে একটা বিষয়ে কথা বলবো যে অল্প বয়সে বিয়ে। ভাই, যারা করছো তারা জানো, যারা করে ফেলছো তারা জানো, আর যারা এখনও করো নাই তাদের জন্য আমার এই ভিডিওটা। তোমার এখনও ভালোভাবে দাড়ি গজায় নাই, এখনও বয়স 16-17 পার হয় নাই, আর তুমি এখনই লাগছো বিয়ে করবা। ঠিক আছে, মানে উঠতি বয়স, রক্ত তেজ, বিয়ে বউ লাগবে, সামনে শীতকাল বন্ধুরা বলছে। তো ভাইয়া, তোমাদের জন্য হয় এই বার্তাটা এবং এই ভিডিওটা। তুমি যদি সাকসেসফুল একটা মানুষ না হইতে পারো জীবনে, যদি যদি টাকা পয়সা না কামাইতে পারো, কখনো কোনো জায়গায় মূল্য নাই। ওই যে স্ত্রীর কথা ভাবছো, স্ত্রীর কাছেও তোমার মূল্য নাই। ঠিক আছে, যখন স্ত্রী একটা জিনিস চাইবে কিংবা তুমি দিতে পারবা না, তখন বুঝবা যে এই দুনিয়াটা কি। যারা বিয়ে করছো তারা আরও দুইটা করো, আর যারা এখনও করো নাই তারা এখনও না হলে 5-7 বছর 10 বছর পরে বিয়ে করো। কারণ এই জেনারেশনে বিয়ে করা মানেই আছে গিয়ে নিজের গলায় নিজে ফাঁসি দেওয়া, সাপকে কাছে ডেকে আনা, যাই তুই আমারে কামড়া। ঠিক আছে, তা যারা বিয়ে এখন করতে যাচ্ছ, তা আমার তাদের বিষয়ে একটাই কথা, যে আশেপাশে একটু দেখো কোন ভাইটা ভালো আছে, এটা একটু দেখো। তোমার থেকে হাজার হাজার ভালো ধনী টাকা পয়সা কামানোওয়ালা ছেলেও আছে। ঠিক আছে, তার সংসারেও ঝামেলা আছে, আমি নিজে দেখছি, তোমরাও দেখো। তাই এটা দেখেও অন্তত কিছু শিক্ষা নাও, আর কিছুদিন পরে বিয়েটা করো। আগে আমার কাছে কথা, বিয়ে জিনিস ভালো জিনিস। বিয়ে একটা জীবনসঙ্গী, একটা সাথী, বাড়ির কাজকামের জন্য, এমনি জীবনসঙ্গীর জন্য, সব কিছু হেল্প করার জন্য একটা মানুষ দরকার আছে, একটা সঠিক মানুষের দরকার আছে। সঠিক মানুষটাকে বাঁচতে হবে, আর সে সঠিক মানুষটাকে বাঁচার আগে তোমাকে সঠিক হতে হবে। তোমাকে সঠিক কিভাবে হতে হবে? তোমাকে সঠিক সব কিছুতে অনেস্ট থাকার চেষ্টা করতে হবে। কিভাবে? যে টাকা পয়সা আর্ন করতে হবে, ভালো ফ্যামিলিটাকে ভালোভাবে ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে, যেন কেউ কোনো কথা না বলতে পারে, সেরকম একটা পরিস্থিতি হতে হবে। তাহলে তোমার জীবনে কিছুটা শান্তি অন্তত পাবা। তারপরেও এই মেয়ে মানুষ নিয়ে আমার ভরসা নেই। তারপরেও তোমাদের একটা বিষয় মানা করি, যে এই যে কিছুদিন শুনছি যে বিয়ে করবে ছোটো ভাইরা, তোমাদের জন্য আমার এই ভিডিওটা, যদি আমার এই ভিডিওটা পড়ে তোমাদের জন্য, এটা শুধু তোমাদের জন্য বানানো, যে এখন আপাতত আল্লাহর রহমতে তোমরা বিয়ের সাথে করো না, কারণ বিয়ে মানুষে করে না। বিয়ে মানুষে করে না, এই জন্য বলছি যে বিয়েটা করেই নাও, তারপরে বুঝতে পারবা যে তুমি মানুষ নাকি পাথর, কোনটা সেটা তুমি ভালোভাবে বুঝতে পারবা। তোমার কখনো কোনো স্বাধীনতা বলতে কোনো শব্দ থাকবে না তোমার ভিতরে। তুমি যত যাই হও না কেন ভাই, আমি তোর মতন না, এটা আমরাও বলতাম। আমি বিয়ে করবো 2030 সালে, এটা আমরাও বলতাম। ঠিক আছে, কিন্তু আল্লাহ যখন লিখে রাখছে তখন হবে, কিন্তু তার ভিতরে নিজেকে তৈরি করে নাও। নিজেকে তৈরি করে নাও, যেন কখনো তোমার মাথা নিচু করে না থাকতে হয়, সেই স্ত্রীর কাছে হোক, পরিবারের কাছে হোক, সমাজের মানুষের কাছে হোক, কখনো তোমার যেন মাথা নিচু করে না থাকতে হয়। অন্তত জীবনটা শান্তিভাবে উদযাপন তুমি যেন করতে পারো, এটা সবসময়ের জন্য দোয়া রইল। আর একটা জিনিস, যে আগে নিজে প্রতিষ্ঠিত হও, প্রতিষ্ঠিত হয়ে তারপরে বিয়ে শাদী করো। তার আগে যেন বিয়ে করে না, তাহলে কিয়ামত কাহাকে বলে এই দুনিয়ার মাটিতে তুমি টের পাবা। ঠিক আছে, তো ভালো থাকবা। আসসালামু আলাইকুম।